আসসালামু আলাইকুম। হে গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে নিয়ে আমি একটা ভিডিও দেখব। আপনাদের অনেকেই কোশ্চেন ছিল এই ভিডিওটা নিয়ে যে এটি আসলে কেমন, বা এই ড্রোনটি বানাতে আমি যে পার্টসগুলো ব্যবহার করেছি, আই মিন এর বডি বানানোর জন্য যে পার্টসগুলো ব্যবহার করছি সেগুলো কি কোনো নির্দিষ্ট মেজারমেন্ট দিয়ে আমি বানিয়েছি কিনা। বা আপনাদের অনেকেই কোশ্চেন ছিল এখানে আমরা যে পার্টস ব্যবহার করছি, আই মিন কোরলেস মোটর বা ব্যাটারি বা ট্রান্সমিটার রিসিভার, এখানে কি অন্য কোনো ট্রান্সমিটার রিসিভার ব্যবহার করা যাবে কিনা। তো আমি আপনাদের সাথে নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখব এবং আপনাদের আমি প্রত্যেকটা বিষয় এক্সপ্লেন করার চেষ্টা করব। তো চলুন আমরা এখন ভিডিওটা দেখা শুরু করি, দেখি আসলে কি আছে এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম ট্রান্সমিটার টোটালি কোনো কন্ট্রোল করছি না, বাট আমাদের ড্রোনটা কত বেশি স্টেবল রয়েছে। আপনারা যদি ভিডিওটা খেয়াল করেন দেখবেন কত স্টেবল একটা ড্রোন। এটি একদম ব্রাশলেস মোটর যে ভিডিওগুলো থাকে ঠিক সেরকমই দেখতে। তো আমাদের ইন্ট্রো শুরু হয়ে গেল, এখন আমরা দেখব এরপরে কী কী পার্টস আমি ব্যবহার করছি। তো এখানে আমি 10 মিলিমিটারের কোরলেস মোটর ব্যবহার করছি দিয়েছি, তারপর 75 মিলিমিটারের প্রপেলার রিসিভার বোর্ড, এরপরে ছিল আমাদের ট্রান্সমিটার, এরপরে ছিল আমাদের ককশিট অ্যান্ড ডিফারেন্ট ফোম। আপনারা অনেকেই এই ককশিট আর ডিফারেন্ট ফোম নিয়ে কোশ্চেন করছেন, আমি আপনাদের একটু সংক্ষেপে বলি। সেটা হলো আমি এখানে যে ককশিট বা ডিফারেন্ট ব্যবহার করছি এটি আসলে কোনো নির্দিষ্ট মেজারমেন্ট দিইনি, জাস্ট মোটামুটি একটা আইডিয়া করছি কতটুকু হবে। 12 ইঞ্চির একটু কম, 10 ইঞ্চির মতো এই আমাদের ডিফারেন্টটি ছিল, জাস্ট একটা উইংয়ের শেপ যেভাবে হয় ওইভাবে ছিল। তো এখানে আমি যে মোটরটা ব্যবহার করছি এই মোটরটা হলো মেইন 10 মিলিমিটারের মোটর, যার কারণে দেখা যায় যে এটি লোড একটু বেশি নিতে পারে, আর এগুলো ডিফ্রন বা ককশিট খুবই হালকা হয়, তো যার কারণে খুব ইজিলি এটি লোড নিতে পারছে। তো এইখানে আমি যেটা করছি 10 মিলিমিটার মোটর যেটা আছে তার সাথে আমাদের পপি স্টিক আমি লাগিয়ে নিয়েছি। তো আপনারা এটি খুব সহজেই করতে পারবেন, জাস্ট গ্লুগাম লাগিয়েছি। আর এটা দেখেন মোটরের পাশে কালো যেটা দেখতে পেলেন ওটা হলো আমাদের হিটশিং টিউব দিয়ে জাস্ট লাগিয়ে নিই যাতে আমাদের মোটরটা কোনোভাবে ছুটে না যায়। তো পপি স্টিকের সাথে 4টা মোটর লাগিয়ে নিলাম। এটা কোনো নির্দিষ্ট মেজারমেন্ট নাই, মানে আমি ওইভাবে কোনো নির্দিষ্ট করে কিছু দিইনি, জাস্ট হাতের আন্দাজে দিয়ে দিয়েছি। আপনারা যদি কেউ বানান খুব সহজে এটি বানাতে পারবেন, খুব ইজি। এরপরে আমি মাঝখানে জাস্ট এই যে কোরলেস মোটরগুলো সেগুলো লাগিয়ে দিয়েছি। আর আমি হটগুলো খুব বেশি ব্যবহার করিনি, কারণ লোড যত কমানো যায়। তো 4টা মোটর লাগানো শেষ, এখন রিসিভার বোর্ডটিকে জাস্ট উপরে বসিয়ে দিয়েছি। তো আপনারা এখানে যে কাজটা করবেন আপনারাও একদম মিডল বরাবর, আমি অন্যান্য ড্রোন যাই বানাই না কেন একদম সুন্দরভাবে মাছ বরাবর সেন্টার অফ গ্র্যাভিটি ঠিক রেখে ভিতরে লাগে। এরপর 4টা মোটরকে লাগিয়ে দিলাম। মোটর কানেকশনগুলো নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়েছি, আপনারা পজিটিভ নেগেটিভ লাগানোর জন্য স্পেস রয়েছে সেখানে শুধু লাগিয়ে দিবেন। আমি এখানে ঠিক সেম কাজটি করছি। আপনারা যদি দেখেন যে মোটর কোনো কারণে উল্টা ঘুরতেছে তাহলে আপনারা জাস্ট দুটি কানেকশন জাস্ট রিভার্স করে দিলে হবে। তো এরপর আমি যেটা করছি এখানে দুটো পপি স্টিক পিছনের দিকে লাগিয়ে নিয়েছে, এই তো খুবই সিম্পল। মানে আপনারা অনেকেই কনফিউশন ছিলেন যে এটা আসলেই কেমন কাজ করে, এটা খুবই সিম্পল। এরপরে একটু ডিফারেন্ট কাইটা পিছনে লাগিয়ে দিয়েছে একটু হালকা গ্লুগাম দিয়ে, এটা খুবই সিম্পল একটা বিষয়। তো এইখানে আমি যে প্রপেলার ব্যবহার করছি এটা হলো 75 মিলিমিটারের প্রপেলার অ্যান্ড মোটর ছিল 10 মিলিমিটারের, যার কারণে আমাদের এটা যে লোড হয়েছে তাতে এই মোটরের কাছে আসলেই কিছু না। তো দেখতে পেলেন কত স্মুথলি ড্রোনটি ফ্লাই করলো, খুবই সিম্পল। মানে আপনারা এটি খুব সহজেই বানাতে পারবেন, আপনাদের কোনো প্যারাই হবে না, জাস্ট হাতের আন্দাজে মোটামুটি আর কি, খুব বেশি বড় না, মোটামুটি একটু সাইজে দিয়ে বানিয়ে দিবেন। আর যদি মোটর 8 মিলিমিটারে হয় সেক্ষেত্রে আপনাদের আরও ছোটো বানাতে হবে আর কি। আপনারা যদি কেউ বানান আপনারা বুঝবেন কত স্মুথলি ফ্লাই করে। আমি এমনিতে 3D প্রিন্টের যত ড্রোন বানিয়েছি সেখানে এত বেশি মানে স্মুথ আমি পাইনি, এটা যতটা পেয়েছি খুবই সুন্দর ফ্লাই করে। আর এটি বানানোর জন্য যে পার্টসগুলো ব্যবহার করছি আপনার শুরুতে দেখছেন আমি প্রত্যেকটা পার্টসের নাম ওইখানে মেনশন করে দিয়েছি। তো আমি এটিতে ইসিন TX06 আমার যে এপিবি ক্যামেরাটি আছে আমি সেটাকে লাগিয়েছিলাম, আপনাদের আমি ভিডিওটি শেয়ার করতেছি, আপনারা দেখেন। তো আপনারা চাইলে ঠিক এই ধরনের খুবই সিম্পল ড্রোন আপনারা বাসায় বানাতে পারবেন। যদি কারো এই ধরনের ড্রোন বানানোর ইচ্ছা হয় তাহলে আপনারা অবশ্যই এই ট্রান্সমিটারটি নেবেন, এবং এটি আমাদের শাহরিয়ার স্টাইলে অ্যাভেলেবল আছে। সো আজকে ভিডিও এই পর্যন্ত থাকবে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এবং আপনার যদি এই ড্রোন নিয়ে কোনো কোশ্চেন থাকে বা আপনার যদি কারো মনে হয় এই ধরনের ড্রোন আপনি বানাবেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজে
মেসেজ দিন, আমি এখানে নাম দিয়ে দেবো এবং আমাদের ডেসক্রিপশন বক্সের ডিটেলস, আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে মেসেজ দিতে পারেন। এবং আমি রয়েছি আপনাদের সাথে, আপনারা থাকবেন আমাদের সাথে। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।